গুড মর্নিং। এখন সকাল বাজে 9টা প্রায়। তো আমরা এখান থেকে চেক আউট করছি। এটা হচ্ছে পথের সাথী, যেটা আমি কালকে বলেছি যে একটা সরকারি দপ্তরে আমরা রয়েছি। তো ভালো করে আমি সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি কেউ এখানে এসে যদি রুম না পাও তো এখানে তোমরা স্টে করতে পারো। এই যে দেখো পুরো এরিয়াটা ভালো, বলবো না যে খারাপ। সব কিছু মোটামুটি রয়েছে এখানে, শুধু ফুডিংটা পাওয়া যায় না। ফুডিংয়ের জন্য সামনে এখানে 1 কিলোমিটার দূরে একটা মার্কেট আছে, সেখান থেকে কিন্তু ফুডিং নিয়ে আসতে হবে। সুন্দরবন আসার জন্য ক্যানিংয়ে সবথেকে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে স্টে থাকার জন্য। বাট আমরা অনলাইন থেকে খুঁজে খুঁজে বের করেছিলাম ওয়ান অ্যান্ড অনলি যেখানে পার্কিং সব কিছু অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে পথের সাথী। অতটা বিরাট কিছু না, কালকেও আমি বলেছি রুমের অবস্থাটা, মানে আমি না, ও বলেছে। বাট ঠিক আছে, আলটিমেট লেভেলে সব কিছুই ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, থাকার জন্য এক রাত থাকার জন্য সাফিসিয়েন্ট। আমরা বেরোচ্ছি, বাইক প্যাক করে নিয়েছি, বেরোচ্ছি। এখন আমরা সোজা যাব ঘাটে। ঘাটে গিয়ে ওখানে পার্কিং করব, বাইক রেখে তারপর সোজা আমরা লঞ্চে উঠবো। এই আমরা পৌঁছে গেছি লঞ্চে। এখন সে ব্যাগগুলো নিয়ে নিয়ে আস্তে আস্তে ভেতরে যাচ্ছে। হ্যাঁ, ডাব কিনছো কত করে? এটা তো বলছে 80 টাকা। হ্যাঁ, দুটো কাটিয়ে নাও। এখানে অলরেডি ডাব খাওয়ার জন্য এসে গেছে। আমি একটু সাইড সিনটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে পুরো অসাধারণ একটা ভিউ। এটাই কিন্তু ঘাট, এখানকার ঘাট বলতে কিন্তু এটাই। সমস্ত লঞ্চগুলো ওই সাইডে আছে, একে একে করে সব মানুষজন আসছে এতে চড়ার জন্য। এদিকেও বেশ কিছু লঞ্চ দাঁড়িয়ে আছে। এই ওভারঅল ভিউ এখানকার। ডাব নিয়ে নিয়েছে, ডাবে ভর্তি জল বলছে। কত করে নিল না? 60 টাকা। চলো, রেটের কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, আমরা শিলিগুড়ির লোকাল মার্কেটে যে রেটে পাই এখানেও সেই রেট। একটা আধার কার্ড প্রিন্ট আউট নিতে কোনোভাবেই ভুলবেন না, কারণ এখানে আসলে আপনাকে এনিহাউ প্রিন্ট আউট করেই দিতে হবে, সফট কপিতে কোনো কাজ করবে না। হ্যাঁ, তো আপনাকে প্রিন্ট আউট করতে হবে। আমি আপনাকে দেখিয়ে দিই, ঘাট থেকে এই হলো ঘাটের রাস্তা। এখান থেকে সোজা আপনার এই একটাই মনে হয় প্রিন্টারের দোকান আছে, এখানেই জেরক্স হয়। এখানে কন্টিনিউয়াসলি বোর্ডগুলো সব দাঁড়িয়ে আছে। এই ওই ঝুন্টে আগে আগে যাচ্ছে, ঝুন্টে। আচ্ছা, আমাদের বোট হচ্ছে ওটা, একা দাঁড়িয়ে আছে। বাইক রাখার পার্কিং এর জন্য সব থেকে সুব্যবস্থা। এই হচ্ছে ঘাট, এরই উল্টো দিকে এই যে বাড়িটা দেখছেন, আমরা বাইকটা পার্কিং এখানেই করেছি। হ্যাঁ, আমি একবারই দেখিয়ে দিই বাইক পার্কিং এর সুব্যবস্থাটা। এনি টাইপ অফ বাইক আপনারা এখানে পার্কিং করতে পারবেন। আশা করি 4 হুইলারও পার্কিং হয়ে যায়। এই জায়গাটা হচ্ছে 4 হুইলারের জন্য এরা মনে বানিয়ে রেখেছে। তো এখানে অলমোস্ট সমস্ত 4 হুইলার ছোট ভেহিকেল আপনি পার্কিং করতে পারবেন। ওনাদের নিজেদের গাড়িটা এখানে সেডে আছে। হ্যাঁ, অতএব আর এই জায়গাটা হচ্ছে বাইকের জন্য, এখানে ওনারা বাইককে পার্কিং করতে দেন। সুব্যবস্থা, কোনো অসুবিধে নেই। এই যে আমার হিমালয়ান দাঁড়িয়ে আছে এখানে। বাকি হেলমেট পত্র সব কিছু এখানেই রাখলাম। এর জন্য ওনারা কোনো এক্সট্রা চার্জেস অ্যাপ্লাই করেননি। তো এটা আমার মনে হয় খুবই একটা বেস্ট সার্ভিস, কারণ লঞ্চ থেকে ওঠার জন্য, লঞ্চ থেকে নামার জন্য সব ক্ষেত্রেই সুব্যবস্থা এটা। মিডিলের বোর্ডটা আমাদের নিউ ভিমা যেটাতে লেখা আছে, ওটাতেই আমরা যাব। ওটা এখনো আসেনি, মানে জাহাজ এখনো ডকে আসেনি, ওটা লাগলেই তারপর যাব। এই যে ঝুন্টু এখানে দাঁড়িয়ে আছে, ঝুন্টে উঠতে পারো তো? এই যে সিঁড়ির অবস্থা কিন্তু এরকম। পয়সা লাগবে ভাই, 50 টাকা। ভিউ কিন্তু হেভি। জাস্ট ওয়াও। তো আমরা পদার্পণ করছি। একটা বোটে প্রথমে উঠতে হবে, তার থেকে আরেকটাতে আমাদেরকে ট্রান্সফার করা হবে।
ঝন্টে তুমি আগে যাও দাদার সাথে, হ্যাঁ নাহলে স্লিপ করে গিয়ে পড়কে যাওয়ার সম্ভাবনা আছে। হয়েছে বাস, ও আমাকে ধরতে হবে না, এটুকু তো পারবো। আচ্ছা ওটার পরেই আমাদেরকে ওয়েলকামের জন্য, এটা ওয়েলকাম না, সকালের ব্রেকফাস্ট, আলুর দম, মিষ্টি, পুরি মানে লুচি, ওটাও খাচ্ছে আমিও খাচ্ছি। কাঁচা লঙ্কা হলে ভালো হতো বাট নেই। আপনাকে স্বাগত সুন্দরবনে। আর স্যার আপনি ক্যামেরা করছেন, আপনাকে স্যার ওয়েলকাম। থ্যাংক ইউ, ওয়েলকাম ফুলের সাথে জুস। আপনারা কি এই যেটা হচ্ছে ট্রাভেলসের নাম আপনাদের? আমাদের হচ্ছে দুটো ট্রাভেলস এখানে আছে, একটি বুবাই ট্রাভেলস আছে আর যে হংসরাজ ট্যুরিজম আছে। আচ্ছা হংসরাজ ট্যুরিজম আর বুবাই ট্রাভেলস, ঠিক আছে। যদিও আমি টিকিটটা অঞ্জলির থেকে করিয়েছিলাম, বাট এনারাই হচ্ছেন অরিজিনাল ভেন্ডার, বাট ওটা ভায়া থ্রুতে কাজ করে ওনারা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বোট স্টার্ট হয়ে গেছে। জন্টে দাঁড়িয়ে আছে ডকে, জন্টে হাই করো। তো সুন্দরবনে ঘুরতে এলে স্যার কিছু রেস্ট্রিকশন, কিছু রুল থাকে, সেগুলো ফলো করতে হয়, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে মানে এই নদীটা যেমন ক্লিয়ার আছে, আপনাদের মানে থাকলে নদীটা একদম পরিষ্কার থাকে। তো ইউজ অ্যান্ড থ্রো কোনো বোতল নদীর মধ্যে ফেলা যাবে না, যাই কিছু খাবেন ডাস্টবিনটাকে ইউজ করবেন। এবং মানে ধূমপান এখানে নিষিদ্ধ, ঠিক আছে, মানে যে কোনো স্পটে করা যাবে না। তো বোর্ডের মধ্যে পিছন দিকে এসে মানে কারো যদি ইচ্ছা বোর্ডের পিছন সাইডটা চলে যেতে হবে। অ্যালকোহল মানে অফ, ঠিক আছে। আর কালকে জঙ্গলে যখন আপনারা যাচ্ছেন, জঙ্গলের মধ্যে কিছু রুলস থাকে, সেগুলো আমি কালকে আজকে রাত্রে খাবার দাবার সব বলে দেবো। আর বোটটার নাম প্রত্যেকে মাথায় রাখবেন, বোটটার নাম হচ্ছে এমভি নিউ ভীমা, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের যে কোনো স্পটে যে ছেলেটা গাইড করতে নিয়ে যাবে তাকে সবাই ফলো করে আবার চলে আসবেন, কারণ আমাদের ঘাট প্রতিবারে চেঞ্জ হয়। ধরুন বোটটা একটা ঘাটে লাগানো হলে আরেকটা ঘাট থেকে হয়তো তোলা হবে, আপনি তো সেটা জানবেন না। তো অযথা টাইমটাকে নষ্ট করবেন না, সেই ছেলেটার সাথে একসাথে আবার চলে আসবেন, ঠিক আছে। আর বোটটার নামটা প্রত্যেকে মাথায় রাখবেন, এমভি নিউ ভীমা। আর আমার নাম্বারটা একটু প্রত্যেকে নিয়ে মানে গ্রুপ থেকে নিয়ে নেবেন, নিলে কোনো সুবিধা অসুবিধা হলে সব সময়ের জন্য আমার নাম্বার ফোন করবেন। থ্যাংক ইউ স্যার। নমস্কার। বন্ধুত্বের কোনো সীমারেখা হয় না, কারণ জলপথ স্থলপথ সব জায়গাতেই বন্ধু অটোমেটিক্যালি পাওয়া যায়। অলরেডি আমরা নৌকোর মধ্যেও নতুন বন্ধুত্ব, 10 মিনিটও হয়নি এখনো, একটু ইন্ট্রোডাকশন করে নিই। এটা ঝন্টে, ঝন্টে বলবে তার আশেপাশের বন্ধুদের এক্সপিরিয়েন্স। যদিও আমি ফার্স্ট টাইম এসেছি, তো আমার তো বিশাল ভালো লাগছে। আমি অনেকদিন থেকে ভাবছিলাম সুন্দরবন যাব, তো ফাইনালি আজকে আমি এসে গেছি। তো যে কেবলই আমাদের লঞ্চটা ছাড়লো, আমরা যাচ্ছি, তো ভীষণ ভালো লাগছে। তো এক এক করে সবার থেকে শুনে নিই, এখানে যারা আছেন ওনারাও কিন্তু ফার্স্ট টাইমই এসেছে, তো ওনাদের এক্সপিরিয়েন্সটা একবার শুনে নিই। দাদা দিদি, খুব সুন্দরবনটা খুব ভালো লাগছে। হ্যাঁ, আমিও ফার্স্ট টাইম। আমার নাম নারায়ণ রায়। দাদা কিন্তু শিলিগুড়ির যে পাশে জলপাইগুড়ি, সেই জলপাইগুড়ি থেকে এসেছেন। তো দাদার নামটা আরেকবার শুনুন। নারায়ণ রায় আমার নাম, আমি জলপাইগুড়ি থেকে আসছি। কেমন লাগছে ভালো, আপনার? খুব ভালো, এবং জায়গা খুব সুন্দর লাগছে দেখতে, আবহাওয়া খুব ভালো। সবাই আসুক, যাক। একদম। তো আশা করি এখানে সবারই খুব ভালো লাগছে, সবাই ফার্স্ট টাইম। আচ্ছা, এই আরেকটা অলরেডি আমরা এখানে একটা জুনিয়র আর্টিস্ট পেয়েছি, যেই জুনিয়র আর্টিস্ট অলরেডি কালার্স বাংলাতে এবং সান টিভিতে কাজ করেছে। রীতিমতোভাবে নিজের একটা ইউটিউব চ্যানেলকে অ্যাজ এ নতুন ক্রিয়েটার, নিউ ক্রিয়েটার অ্যান্ড ওয়েব সিরিজ হিসেবে নিজের ভেঞ্চার থেকে নিজেই শ্যুট করে এবং নিজেই চালিয়ে যাচ্ছে। এক মিনিট। ভাইয়ের নাম? সৌম্যজিৎ। তোমাদের চ্যানেলের নাম? সৌম্যজিৎ নন্দা। ইউটিউবে সৌম্যজিৎ নন্দা, ফেসবুকে সৌম্যজিৎ নন্দা। আচ্ছা, দুজনের নামই তোমাদের চ্যানেল আছে? আমাদের ওয়েব সিরিজ করছি এখানে।
দাও নিজের ওয়েব সিরিজে তোমরা কি করছো, কিভাবে কি কাজ চলছে। আমাদের ওয়েব সিরিজ ফার্স্টটা করলাম রং নাম্বারটাই শেষ হলো এই। এরপরে আমরা আরেকটা করব কিডন্যাপ। ইউটিউবে তোমাদেরকে কি বলে সার্চ করলে ইজিলি খুঁজে পাওয়া যাবে? সৌম্যজিৎ নন্দা। সৌম্যজিৎ নন্দা বাংলায় লেখা আছে কি ইংরেজিতে লেখা আছে? ইংরেজি। ইংরেজিতে লেখা আছে সৌম্যজিৎ নন্দা। তো সৌম্যজিৎ নন্দা সার্চ করলে ইউটিউবে ইজিলি তোমাদের খুঁজে পাওয়া যাবে এবং তোমাদের যাবতীয় ওয়েব সিরিজ যেগুলো তোমরা করেছো এখনো অবধি সেগুলো ওখানে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ। যেই ছেলেটা আশা করি যেই ছেলেটা কালার্স বাংলায় অলরেডি কাজ করেছে, সান টিভিতে কাজ করেছে, আমার মনে হয় না তার চ্যানেল এতটাও ফেলে দেওয়ার মতো। কারণ রাইজিং কিডস হিসাবে আমি ধরছি তাকে, কারণ কালার্স বাংলা তো অত সহজ প্ল্যাটফর্ম না। তো আমার মনে হয় এই সৌম্যজিৎ নন্দা চ্যানেলে গেলে আপনারা নতুন কিছু ক্রিয়েটিভিটি দেখতে পাবেন। থ্যাংক ফেসবুকেও আছে ওদের সৌম্যজিৎ নন্দা নামেই, তো সেখানে ওদের ভিডিও, রিলস অ্যান্ড ওয়েব সিরিজ যেটা সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ। এদের দুজনের সাথে পরিচয় করে খুব ভালো লাগলো। এরা এই বোটেই আছে, এদের সাথে দেখা হচ্ছে। আপকামিং ব্যাপারে কিছু বল। কিডন্যাপ বলে ওদের একটা আপকামিং সিরিজ আসছে, যেটাও আশা করি ধুমধাড়াক্কা হবে। তো অতএব ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। ঝন্ডে, হ্যাঁ বলো। বলো তোমার এতদিনের স্বপ্ন সুন্দরবনে বোটে করে আসা, তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। সব থেকে বড় কথা, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, তাই না? হ্যাঁ মানে আমি তো সাধারণত আকাশ ভ্রমণ করেছি, নর্মালি বাস ট্রেন তো চলেই, কিন্তু এই যে জলের উপরে যে এইভাবে একটা যাওয়া, সিরিয়াসলি এটা মানে টোটালি অন্যরকম। আমার ভীষণ ভালো লাগছে। তার থেকে বড় কথা ভীষণ শান্ত, মানে একটা যে সময় কাটানো একসাথে, তো আমার মনে হয় এর থেকে বেস্ট মনে হয় না কিছু আছে এখানে। একদম নিরিবিলি জায়গাটা, খুব নো ডাউট ভালো। তার থেকেও বড় কথা কি বলতো, যে আমি আজকে এই জায়গায় এসে ভাবছি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা থাকার পরেও আমরা কেন মিস করে গেছি। হ্যাঁ, কারণ এই আলাদা জিনিস বস। তোমাকে আমি আলাদাই অনেকদিন জিনিস। থেকে বলেছিলাম চলো চলো, তো যাই হোক ফাইনালি আসলাম। দেখে তার থেকেও বড় কথা, এদের প্রত্যেকটা, শুধু আমি যে ট্রাভেলস এজেন্টের থ্রুতে এসেছি তাদেরটা না, সবারই খাবার দাবার কিন্তু খুবই ভালো, খুবই ভালো। আমি সেটা আস্তে আস্তে শেয়ারও করছি। আর ভিউ তো অসাধারণ। এই যে হাওয়া, এই কোথায় পাওয়া যাবে? পাহাড়ে হাওয়া ভালো আমাদের, বাট এটাও আলাদা আলাদা জিনিস। একদম একদম। চলো, এই পাশের বোটে কিন্তু আমুদি মাছ আর চা দেওয়া শুরু হয়ে গেছে। কোথায় এটা বাঘ? দেখে তো ভাই আমারও মন কাঁপছে, কারণ যতই হোক পেটুক বলে কথা, না না, বাঘ এখানে থাকবে অলরেডি না। মানুষ খাচ্ছে কিন্তু আমুদি মাছ। এখানে মানে আমুদি দিয়েছে না চিংড়ি দিয়েছে আমি বুঝতে পারছি বাঘ না। নিরিবিলি জায়গায় মানুষের থাকে, দিকে বেশি এখানে contact অনেক করা উচিত মানুষজন না। না, এখানে থাকবে না। ওরা সবাই খাচ্ছে। বলতে বলতে এসে গেছে গুরুদেব এখানে। গুরুদেব, এটা কি আমুদি মাছ না চিংড়ি মাছ? এই গুরুদেব চিংড়ি মাছ নিয়ে আসছে। বলো কেমন লাগছে? ফাটাফাটি না? টেস্ট হ্যাঁ, ঠিক আছে, সস দিয়েছে, সস দিয়ে ভালোই লাগছে খেতে। চিংড়ি মাছ ভাজা। আর এরকম একটা ওয়েদারের মধ্যে এই, তো আরোই ওটাই, অসাধারণ ওটাই, লাগছে। এটা আলাদাই রেস্টুরেন্ট ভাই। একদম এরকম রেস্টুরেন্ট পাওয়া মুশকিল। একদম এই একদম। ভিউ আর এই রেস্টুরেন্টে বসে বসে খাচ্ছে। হ্যাঁ, এই চিংড়ি মাছ যেরকমই হোক এর দাম দেওয়া যাবে না। একদম, এটা দাম হবে না। এই চা চলে আসলো, দুধ চা, খেয়ে দেখি কেমন হয়েছে। ওটা আমাকে দাও। এটা আর এক হাতে দাদার চা নিলাম, মানে আমার বরের চা নিলাম। একটা করে সবাইকে চা দিচ্ছে, দেখে নাও। সুন্দরবনের মেন জিনিসটাই হচ্ছে ভাই ভিউ দেখো, হাওয়া খাও আর খাবার খাও। আর মাঝে হাতে মধ্যে গরম হাঁটতে বেরো, গরম চা। হেঁটে এসে খিদে পেলে আবার খাবার খেয়ে নাও। দাদা একটু ঝুলটা দেবেন প্লিজ। আমাকে দেবেন না। লাঞ্চের পর, লাঞ্চ হয়ে গেছে, তারপরে আমরা সোজাসুজি এসে গেছি এখন লোকনাথ মন্দির। এখানে লোকনাথ মন্দির আছে বনের ভেতর। এটা একটা
লোকনাথ বাবার মন্দিরে এসে গেছি আমরা। সুন্দরবনে লোকনাথ বাবার মন্দির মানে এটাই। অবশ্যই এরকম জায়গাতেই মানুষ ধ্যান করতে পারে। এত শান্ত, এত প্রাকৃতিক সুন্দর। এটা ওনার একটা পুরনো ঘর। কাম সেরেছে, 100% দেখে নিয়েছে এখানে কিছু মাখামাখি হচ্ছে, নিয়েও নিয়েছে। হ্যাঁ এই যে এখানে যেটা পেলাম তো যাওয়ার টাইমে বলে গেছিলাম মাখতে, তো মেখে রেখেছে। এটা হচ্ছে 60 টাকা দাম। এই আপেল দিয়ে গেল, এটা এখন আপেলটা খাবো। যদি ওটা লাঞ্চের পরে দিয়েছিল, আমরা কতল খেয়েছিলাম, তো এটা রেখে দিয়েছিলাম, এটাকে এখন খাবো। কেটে দাও, বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও, নাহলে পুরো পালিয়ে যাবে। নাচ হচ্ছে, দেখো দেখো সবাইকে।